লোভ কিভাবে একটা দারুণ সুযোগকে একেবারে নষ্ট করে দিতে পারে, চলুন সেই গল্পটাই আজ জানা যাক। গল্পটা এক কৃষকের, যার কিনা সবই ছিল, কিন্তু আরও বেশি পাওয়ার লোভে সে অন্ধ হয়ে গিয়েছিল। তো গল্পের শুরুতে পরিচয় হয় কৃষক নাথুর সাথে। তার জমিতে সেবার আলুর ফলন হয়েছিল দেখার মতো। আর বাজারের অবস্থাও ছিল একদম সেরা। আলুর চাহিদা প্রচুর, কিন্তু যোগান কম, মানে লাভের দারুণ সুযোগ। কিন্তু নিজের প্রতিবেশীর ভালো ফলন দেখে নাথুর মনে লোভ জেগে উঠল। ওর লক্ষ্য শুধু লাভ করা ছিল না, সে চেয়েছিল পুরো বাজারটাকেই নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে। আর এর জন্য সে একটা 4 ধাপের ভয়ঙ্কর প্ল্যান বানালো, বাজারে কৃত্রিম সংকট তৈরি করার জন্য। নিজের এই কাজটাকে ঠিক প্রমাণ করতে সে বউকে বোঝালো এটা নাকি চুরি না, এটা হলো ব্যবসা। যেমন ভাবা তেমন কাজ। সেই রাতেই অন্ধকারে ওরা প্রতিবেশীর সব আলু চুরি করে নিল। তারপর নিজের আর প্রতিবেশীর সব আলু বাড়ির একটা ঘরে তালা দিয়ে লুকিয়ে রাখল। পরদিন সকালে আবার সাধু সাজার পালা। প্রতিবেশীর দুঃখে দুঃখী হওয়ার ভান করল সে। এরপর সপ্তাহ যায় আর নাথুর প্ল্যানও দারুণ কাজ করে। আলুর দাম বাড়তে বাড়তে আকাশ ছুঁয়ে ফেলে। ওদিকে ওর সৎ প্রতিবেশী রাম কিন্তু ভেঙে পড়েনি। সে নতুন করে পরের ফসলের জন্য কাজে লেগে গেল। 3 সপ্তাহ কেটে গেল। নাথু খবর পেল খদ্দেররা নাকি 70 টাকা কেজিতেও আলু কিনতে তৈরি। মাথু ভাবল, ব্যাস এই তো সুযোগ, এবার আলু বেচে দিলেই অনেক লাভ। তো সে খুব গর্বের সাথে গেল তার জমানো সম্পদ আনতে। কিন্তু ঘরে ঢুকে সে কি দেখল? সম্পদের বদলে সে পেল পচা আলুর স্তূপ আর নাকে ঝাপটা দেওয়া এক তীব্র দুর্গন্ধ। ওর জমানো সব আলু, ওর সব স্বপ্ন একেবারে পচে নষ্ট হয়ে গিয়েছিল। মানে ওর পুরো পরিকল্পনার দাম এসে দাঁড়ালো শূন্য। সে একবারে সর্বশান্ত হয়ে গেল। শেষ পর্যন্ত 2 কৃষকের ভাগ্য কিন্তু একেবারে দুরকম হল। নাথুর অবস্থাটা কি হলো? লোভে পড়ে সে তার সবকিছুই হারিয়ে বসল। গল্পটা শেষে একটাই প্রশ্ন রেখে যায়, নিজের ভাগের চেয়ে বেশি পাওয়ার লোভের আসল দামটা কি?